পৌষ মেলার আয়োজন করতে চায় বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট। আজ বিশ্বভারতীর বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। তবে সবটাই রাজ্য সরকার ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হবে, জানিয়েছেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ। 2019 সালে শেষবার পৌষ মেলার আয়োজন করেছিল বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট। এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষমেলা করতে চাই এবং সেই পৌষমেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন আমাদের সাহায্য করে, আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন, আমাদের পাশে দাঁড়ান, তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে। আর তো পৌষমেলাতে রাজ্য সরকারের অনেক বেশি ভূমিকা ছিল, বিশ্বভারতীর ভূমিকা প্রায় সেরকম অতটা ছিল না। এবার তো ট্রাস্টই করছে এবং পুরনো ধাঁচে 2019-এ যে শেষ মেলা হয়েছে সেটা যেই ফরম্যাটে হয়েছে সেই ফরম্যাটে হবে। ধুমধাম করে শুরু হওয়া তরুণের স্বপ্নই এখন ঘুম কাটছে পড়ুয়াদের। জেলায় জেলায় ট্যাবের টাকা উধাও। তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। তবে শুধুই কি সাইবার হানা, না এর পিছনে রয়েছে পাকা মাথার পরিকল্পনা? জেলায় জেলায় উধাও ট্যাবের টাকা, একাধিক জেলায় তরুণের স্বপ্নে সাইবার হানা, লুণ্ঠিত রাজ্যের কোষাগার, গায়েব লক্ষ লক্ষ টাকা। এই মুহূর্তে আমি রয়েছি ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয় এবং এই ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয়ের যিনি চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক রকি শেখ, তাকে ট্যাব কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যালয়েরই কম্পিউটার শিক্ষক রকি শেখের গ্রেফতারির হতবাক বিদ্যালয়ের সকলেই। রকি শেখ 2021 সালে এখানে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে জয়েন করার পরে তিনি ঠিকভাবে স্কুলে কম্পিউটারে ক্লাস করাতেন, ঠিকভাবে ক্লাস করতেন, ঠিক টাইমে আসতেন, ঠিক সময় যেতেন। তো তার এই বিষয়ে আমরা কিন্তু সবাই কিন্তু অবাক হয়ে গেছে। ট্যাবের টাকা উধাও কাণ্ডে মালদায় অভিযান চালিয়ে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে কেবিএস হাই স্কুলের শিক্ষক রকি শেখ ছাড়াও রয়েছেন হাসেন শেখ, পিন্টু শেখ, জামাল শেখ, শ্রবণ সরকার। বেহালার সরসুনা গার্লস উচ্চ বিদ্যালয়ে 26 জন ছাত্রীর ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ। বুধবার তদন্তে নেমে পুলিশ চোপড়া থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার আরও 3 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। 26 জনের যে ট্যাবের টাকা হ্যাকাররা আত্মসাৎ করেছে এই নিয়ে প্রধান শিক্ষিকা তিনি মূলত অভিযোগ জানান সাইবার ক্রাইমে, এবং সাইবার ক্রাইমের পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই চোপড়া থেকে 2 জনকে গ্রেফতার করেছে এবং এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আছে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে। গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়েও 31 জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢোকেনি। টাকা হ্যাক হয়েছে, আমরা শুনেছি, আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে। আমরা আবার স্কুলে এসেছি, স্কুলে সেটা কাগজ জমা দেবো। জমা দেওয়ার পর স্যার বলেছে আবার কিছুদিনের মধ্যে আমাদের টাকা দিতে হবে। আমাদের বলেছে যে 5 তারিখ ঢুকবে, 25 তারিখ ঢুকবে, এরকম করে বলেছে। তারপর আমাদের টাকা এখনো ঢুকেনি। অনেকে পেয়েছে, আর ওই 30-31 জন মতন পাইনি এখনো। গঙ্গাসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। আমাদের বিদ্যালয়ে 261 জন ছাত্রছাত্রীর মধ্যে 31 জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে। এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি, সাগর থানায় জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে এবং তারা তদন্ত করবেন। বাদ যায়নি বীরভূমও, সেখানেও 17টি স্কুলের 89 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা। স্কুল পরিদর্শকের তরফে স্কুল কর্তৃপক্ষকে সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করার নির্দেশ। পাশাপাশি জেলা শিক্ষা দপ্তর থেকেও ব্যাংকগুলিকে চিঠি দেওয়া হয়েছে। 89 জন স্টুডেন্ট তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। আমাদের একটা রিকভারি করার ব্যবস্থা হচ্ছে, ব্যাংকগুলোতে আমরা চিঠি দিচ্ছি যাতে করে, এবং হেড অফ অ্যাকাউন্ট একটা আমাদের গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছে, ওই অ্যাকাউন্টে ব্যাংক টাকাটা রিটার্ন করিয়ে দেবে। আর ইমিডিয়েট স্টুডেন্টরা যারা ডিপ্রাইভড হয়েছে তারা যাতে টাকাটা পায় সেই ব্যাপারে আমরা খুব শিগগিরই তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। হাওড়াতেও 30টি স্কুলের প্রায় 124 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। সরকারি পোর্টালে সমস্ত নথি দেওয়ার পরেও মিলছে না তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা।
আমরা আমাদের মাননীয় জেলা পরিদর্শক স্যার আছেন, ডিআই স্যার ভিসিটিসি করেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী প্রশাসনিক যা যা পদক্ষেপ নেব আমরা নিচ্ছি। জেলায় জেলায় তরুণের স্বপ্নের টাকা নিয়ে ভোগান্তি, কারো অ্যাকাউন্টে ঢুকছে না টাকা, আবার কারো অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা। তদন্তে নেমে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার একের পর এক অভিযুক্ত। সাইবার হানা নাকি অন্য কোনো গভীর দুর্নীতির ছক? রিপাবলিক বাংলা। হুগলির শুট আউট কাণ্ড, সেখানেও তৃণমূল যোগ। নিজেকে শাসক দলের কর্মী বলে দাবি ধৃত রঞ্জনের। পুলিশি ঘেরাটোপেও বেলাগাম ধৃত। মঙ্গলবার সকাল 9:30 আচমকা ছুটে এলো গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন হুগলির ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ঝামেলা 6 মাস থেকে ছিল, ঝামেলা মিটমাট হয়ে গেল, সবাই কোলাকুলি হয়ে গেল, আবার আজকে সুযোগ পেয়ে কি দিয়ে। শুট আউট কাণ্ডের 24 ঘন্টার মধ্যেই পুলিশের জালে মূল অভিযুক্ত। বুধবার রঞ্জনকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিশ। তবে পুলিশকে থোড়াই কেয়ার অভিযুক্তের। ভয় ডরহীন গলায় উদ্ধত জবাব রঞ্জনের। বুক বাজিয়ে নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে সে। আমি তৃণমূলের টিএমসি পার্টি করি। টিএমসি পার্টি করো। মাকে করেছিল, এগোটা লেগেছে, মাকে মেরেছিল, সেই কারণে রাখছিল। 1 বছর আগে মাকে হেনস্থা করার অভিযোগ রঞ্জনের। তার জেরেই নাকি রাগ সামলাতে না পেরে ব্যবসায়ীকে গুলি। কিন্তু সব মিটে যাওয়ার পরেও কেন আক্রমণ? নাকি তৃণমূল পরিচয়ে ক্ষমতা জাহিরের প্রয়াস রঞ্জনের? যদিও অভিযুক্তকে দলীয় কর্মী মানতে নারাজ তৃণমূল। আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে এইরকম কোনো সমাজ বিরোধীদের সঙ্গে আমাদের দলের কোথাও কোনো সম্পর্ক নেই। তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি ভোট করানোর জন্যই এদের পোষে শাসক দল। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত দুষ্কৃতিমূলক ঘটনা হয়, যারা দুষ্কৃতিমূলক ঘটনা করে সবাই প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতী, এবং তৃণমূল কংগ্রেস এদেরকে পুষে রেখেছে। এই দেখছেন যে উপনির্বাচন হচ্ছে, এই যে ভোট রিগিং, ভোট লুট, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা, এগুলো করতে গেলে তো এই লুম্পেনদের দরকার। তো রাজ্যের দিকে দিকে শুধুই দুষ্কৃতীদের দাপাদাপি। চাইলেই মিলছে অত্যাধুনিক অস্ত্র। শাসক দলের ছত্রছায়া থাকলেই কি মিলছে যা খুশি করার ছাড়পত্র? পুলিশ প্রশাসনই বা কোথায়? উত্তর অধরাই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।